আমি অবস্থান করছি মালিবাগে। কিছুক্ষণ আগেই নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক তারা উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য রাখেন। বিশেষ করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু তখন বক্তব্যে বলছিলেন যে আজকের এই পদযাত্রা তাদের একেবারেই শান্তিপূর্ণ একটি কর্মসূচি, কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচিতেও নাশকতা করতে পারে ভারতীয় যে মিডিয়া রয়েছে, সেই ভারতীয় মিডিয়া। সেখান থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং একই সাথে রুহুল কবির রিজভী বলেছেন যে ভারতীয় যে আগ্রাসন তার বিরুদ্ধে বিএনপি আগেও যেমন সোচ্চার ছিল, ঠিক তেমনইভাবে বিএনপি এখনও সোচ্চার এবং ভবিষ্যতেও সোচ্চার থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএনপির যে অবস্থান, বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অবস্থান এখানে দৃশ্যমান রয়েছে এবং একটি বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে মালিবাগ রেল ক্রস করছে এবং এটা কিন্তু নয়াপল্টন থেকেই আসলে তাদের এই যাত্রা শুরু হয়। আরেকটা আপনাকে বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা যে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করতে যাবেন, এটা নিয়ে কিন্তু তারা আগে থেকেই বলে আসছিলেন যে আজকে যে তাদের এই অবস্থান, এখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে যে ঘেরাও 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 চাই, আগরতলা ঘেরাও চাই, এরকম একটা স্লোগান দিচ্ছেন। এবং অনেকের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে আগামী 11 তারিখ তারা সেই কর্মসূচি পালন করতে পারে। 11 তারিখ তারা আগরতলা ঘেরাওয়ের যে কর্মসূচি রয়েছে সেটাও দিতে পারে এবং এখন অপেক্ষা আসলে ভারতীয় যে দূতাবাসে অভিমুখে যে তাদের যে যাত্রা, সেই যাত্রা আসলে তারা এখন শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং সেই শান্তিপূর্ণ অবস্থানে তাদের প্রত্যেক দলের ঢাকা থেকে শুরু করে সকাল থেকে এর আগে তাদের দলের নেতাকর্মীরা নয়াপল্টনে অবস্থান নেয় এবং নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তারা এই পদযাত্রা শুরু করে। চেয়েছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য বিএনপির স্মারকলিপি।